গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজশাহীতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের এ বিভাগীয় সমাবেশে বিরোধী জোটের নেতাদের বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি উঠে আসে পদ্মায় পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিও। দেশ পরিচালনা করার অধিকার ভোটে প্রমাণিত হচ্ছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের শরিক দলের নেতারা। নিজেদের সার্বভৌমত্ব, সম্মান, আমাদের ভাইয়ের জীবন আমরা তাদের কাছে বন্ধক দিয়ে এই কোনদিন আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়, আমরা কাকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। সুগেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা? এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, 7 সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের দেয়া রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকে থাকতে পারবে না। যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে জামায়াত আমির পদ্মা নদীর পানির হিসাব বুঝে নেওয়া ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানান। তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এমন অভিযোগ করে বিরোধী দলের নেতা বলেন, বিশ্ব সম্প্রদায়ের এ নিয়ে কথা বলা উচিত। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।